হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো জগন্নাথদের দেখো, রথের পরের দিন আমি ভোগ দিয়েছি। আমি দ্বিতীয় দিন ভোগেতে আমি দিয়েছিলাম ফ্রায়েড রাইস আর ভাজা 5 রকম, আর ফুলকপি আলুর তরকারি, ডাল, চাটনি এইসব রান্না করেছিলাম। আর সেই দিন ছিল বিপত্তারিণীর পুজো, তো আমি তো উপোস করেছিলাম। তো মাকে পুজো দিতে গিয়েছিলাম। এই দেখো, বাড়ির সামনেই মন্দির ছিল, তো মন্দিরে মাকে পুজো দিতে গেছিলাম। তো পুজো দিয়ে এসেছি। সুন্দর দেখো, ঠাকুরকে কি সুন্দর লাগছে না, মাকে দারুণ লাগছে, জবা মালায় সাজিয়েছে। আর প্রচুর ভিড় ছিল, অনেক বেলাতেই গেছি। আর জানোই তো বিপত্তারিণীর পুজো এমনি মানে দেরি হয়ে যায় আর ভিড়ও হয়। তো আমার পুজো টুজো দিতে দিতে অনেক বেলা হয়ে গেছিলো। এসে জগন্নাথকে একটু বসেছিলাম ঠাকুরের কাছে পুজো দিয়ে এসে, তারপরে উপরে উঠে একটু খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলায় বিকেলবেলা নেমে আবার সিন্নির পুজোর জোগাড় করতে হয়েছিল, সিন্নি হয়েছিল। তো দেখতেই পাচ্ছ। আর আজকে যেহেতু আমাদের জগন্নাথ পুজো, তার উপরে বিপত্তারিণী, তো 13 রকম মিষ্টি, 13টা লুচি, 13টা ফল সব নিয়ে পুজো দিয়েছিলাম আর কি। আরও বিশেষ করে কারণ 13টা জিনিস খেতে হয়, 5 সুপারি সেই হ্যান ত্যান সব নিয়ে পুজো দিয়েছিলাম। এরপর এখানে তারপরের দিন নেক্সট দিন সকালবেলা তো আগেই রাধা গোবিন্দর একটুখানি পুজোর জোগাড় টোগাড় করে নিচ্ছি। আর দেখো, রাধাকৃষ্ণকে আজকে এবারে লাল ড্রেস পরে সাজিয়েছিলাম, আবার নেক্সট পূর্ণিমাতে আবার সাজাবো, ঠাকুরকে ড্রেস চেঞ্জ করাবো। তার আগে আর হবে না সময়, কারণ প্রচুর খাটাখাটি ছিল, তার জন্যে আরও করা হয়নি। এরপর সেই দিন ভোগ দিয়েছিলাম যে সাদা এমনি ফ্রায়েড রাইস, আলুর দম, সব বেগুনি, পটলজি, সব রকম সবজি দিয়ে বেগুনির মতো করে আর কি রান্না, আমের চাটনি, পায়েস টায়েস বানিয়েছিলাম, ঠাকুরকে দিয়ে ভোগ দিয়েছিলাম। আর ঠাকুরের দেখো, ঠাকুরদের দিতে দিতে তখন প্রায় 11:30 হয়ে গেছিলো। আর আমার ভোগের ভিডিওগুলো তোমরা লাইভে দেখতে পারবে, কারণ আমি তো একা মানুষ, তো আমি ভিডিও একদম লাইভেই করে দিয়েছিলাম, আর করা হয়নি। এরপর পুজো টুজো শেষ করে আমরা একটু বেরিয়েছিলাম বলতে নিউ টাউনের দিকে গিয়েছিলাম। তো এই যে সুব্রাসা একজনের বাড়িতে, আমার দাদুকে দেখতে অসুস্থ ছিল, তো তাকে দেখতে গিয়েছিলাম তাদের বাড়িতে। যে সুব্রাসা এখানে এসে দুষ্টুমি করছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আর এখান থেকে ওই দূরের বিল্ডিংটাতে পরেই যেন আমাদের বিল্ডিংটা মনে হয় দেখা যায়, জানি না কোথায়, কিন্তু মনে হচ্ছে যে যেন ওই বিল্ডিংটার পরেই আমাদের বিল্ডিংটা দেখা যাবে, এরকম একটা ব্যাপার। তো সুন্দর একটা ভিউ লাগছিল দেখতে। চলো, আমরা সবাই মিলে এসেছিলাম দেখতে, তো দেখা হয়ে যেতে একটু এদিক ওদিক দেখছিলাম চারদিক, আর এত বিল্ডিংয়ের মাঝখানে বেশ ভালোও লাগছিলো। তারপর এরপর বেরিয়ে গেছিলাম, কারণ আবার গিয়ে যেহেতু সন্ধ্যে পুজো আছে, দুপুরে ঠাকুরকে ভোগ দিয়ে এসেছি গাড়িতে, যেহেতু নিজেদের গাড়ি আছে অসুবিধা অতটা হয় না। কিন্তু এরপর তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ আবার গিয়ে ঠাকুরের সিন্নির জোগাড় করতে হবে, কারণ পুজো করতে আবার এসে যাবে। আর দেখো ওইদিকে কি মেঘটা কি সুন্দর লাগছে না, দূর থেকে ভালোই লাগছিল। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে রাস্তায় দিয়ে যাচ্ছিলাম দেখো। আর সুব্রাসার পেয়ে গেছিলো ঘুম, কারণ খাওয়া দাওয়া করে নিয়ে এসেছি, আর ওর লাগছে ঘুম। রাস্তায় গাড়িতে উঠলেই ওর ঘুম পেয়ে যায় যেহেতু। এরপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম। আর সে যে এই বিল্ডিংটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো মেঘও পড়ে গেছে প্রচুর, মনে বৃষ্টি নামবে রাস্তায়। চলো, আমাদের গাড়ি ঘুরে আসছে, ব্যাকে নিচ্ছে, আর আমরা গাড়িতে উঠে যাব একটুখানি নিউ টাউনের বাড়িতে। এসছি যখন বাড়ির সামনে, একবার তো দেখা করেই যাই বাড়িতে। তো বাড়িতে এসেই ও সুব্রাসা আগে পার্কে ঢুকে গেছে, তো পার্কে ঢুকে আগে পার্কে সব এগুলো চড়ছে, সব জিনিসগুলোতে, কারণ কদিন ঘুরতে পারছিল না। তো এসেছে যখন, এসেই আগে ঘোড়াতে উঠে গেছে, স্লিপে উঠে গেছে, এইসব করছে। এরপর বেশি আর দেরি করিনি, বেরিয়ে গেছি, কারণ না বেরোলে আবার ওইদিকে টাইম ম্যানেজ করতে পারবো না। তো এই যে যাওয়ার সময় বিশ্ববাংলা গেট ক্রস করছি, দেখতেই পাচ্ছ। আর মেঘটা দেখো এখন পরিষ্কার হয়ে গেছে, মনে হয় বৃষ্টিটা আর হবে না। তখন আমরা এখন ক্রস করছি, তখন এরকম 5টা 5:30 হবে। তো 6:30টায় ওখানে পুজো হবে, আধ ঘন্টাও লাগবে না, পৌঁছে যাব। তো সুব্রাসা যে গাড়িতে দেখো
এক্ষুনি যেন মনে হচ্ছে ঘুমাবে, যদিও ঘুমিয়েই যাবে একটু পরে। জিন্দেগি সফর লো এক জাহাঁ পে বাত ঘিমে স্নান করে গেছে, এত সব ঘুম এসে গেছে অলরেডি, ঘুমাবে এক্ষুনি। এরপর আইটিসি রয়্যালের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেটারও ভিডিও তোমাদেরকে দেখালাম। সন্ধ্যা হয়ে গেছে, লাইটটা জ্বলছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, তো ভালো লাগছিলো, তাই জন্য সেই ভিউটাও তোমাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা, এরপর যেহেতু রাস্তায় বেরিয়েছি আর নিজেদেরও ভিডিও করতে ইচ্ছে হচ্ছিলো, তাই দিয়েছি, আর অন্য কিছু না। তো তারপরের দিন সিনি দিয়েছিলাম, এসে আর ভিডিও করা হয়নি। তারপরের দিন নেক্সট দিন দিয়েছিলাম হলো ফ্রায়েড রাইস, লুচি, তোমার নিমকি, 5 রকম ভাজা, পনিরের তরকারি, বোঁদে, লাড্ডু, মিষ্টি সব বানিয়েছিলাম। পনিরের তরকারিটা তো খুবই সুন্দর হয়েছিল, আর লুচি, বোঁদে, মিষ্টি দিয়ে ঠাকুরকে সেই দিনের দুপুরে সেবাটা দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, প্রত্যেক দিনের ভোগটা শেয়ার করলাম, ভোগের ভিডিও। আর জগন্নাথকে, বলরাম, সুভদ্রাকে কত সুন্দর লাগছে। আর উনি আমাদের গুরুদেব, মানে রাম ঠাকুর, আর ইনি হচ্ছে শ্রীগুরু। আর সন্ধ্যাবেলায় যে আমি সিন্নি জোগাড় করে নিয়েছি, করে রেখে দিয়ে ড্রেস চেঞ্জ করতে যাবো, নাইটি পরে জোগাড় করে তারপর সেজে গুজে এসে নিচে বসি যখন পুজো টুজো হয়। আর দেখো এখানে ঠাকুরকে নীলকণ্ঠের মালাগুলো পরিয়েছে, বাজারে গেছিলো, হাওড়া বাজার, তো ওখানে মালাগুলো এত সুন্দর নিয়ে এসেছে না, টাটকা দারুণ লাগছিল। তো এরপর ঠাকুরকে সিনি টিনি দেওয়ার পর পুজোর জোগাড় করে দিয়ে আমি ড্রেস চেঞ্জ করে এসেছিলাম। আর এসে দেখেছি ওর বাবা মালাগুলো পরাচ্ছিল, তো মালাগুলো পরিয়ে নিয়েছে, কারণ যেহেতু সকালবেলাও মালা পরানো হয়, সন্ধ্যাবেলা সিনির সময় মালা পরানো হয়, তাই জন্য মালাগুলো পরিয়ে রেডি হয়ে নিচ্ছে। কারণ না হলে একটু আবার এসে যে পুজো করবে সে এসে মালা পরাবে, তারপর পুজো করবে, এই করতে দেরি হয়ে যায়, আর কীর্তন করতেও দেরি হয়ে যায়। এরপর দেখে এই গানটা মনে হচ্ছে না, নীল দেখে, নীলাচলে নীল মাধব প্রভু জগন্নাথ, দারুণ লাগছে না, পুরো নীল খুব সুন্দর লাগছে দেখতে। জানি না কার কী লাগবে, কিন্তু আমার তো এত সুন্দর লাগছে, ঠাকুরকে মনে হচ্ছে যেন ঠাকুরকে জড়িয়ে ধরি, এত সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। জানি না তোমাদের কেমন লাগবে, আর তোমাদেরও ভালো লাগবে। আমার যদি ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে, আর ঠাকুরকে কার না ভালো লাগে, তো আমার তো ভালোই লাগে। তো এরপর পুজো টুজো সেরে রাতের রান্নাও বাকি ছিল, আমি গিয়ে আবার রাতের রান্নাও করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই উল্টো রথের কটা দিন প্রচণ্ড, মানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই কটা দিন খুবই ব্যস্ত, তো আমি ভিডিও একটু আপলোড করতে পারিনি, সেই ভিডিওগুলো করা ছিল, আজকে ভিডিও আপলোড করলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও দিতে অবশ্যই নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে নতুন ভিডিও আমি যখন দেব তখন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। আর আমার ভিডিওর সাথে থাকুন, আরও নতুন জিনিস দেখতে পাবেন। আর তো এই বলে আজকে ভিডিওটি আমি শেষ করলাম, দেখা হবে একটা নেক্সট ব্লগে। উল্টো রথের নানা ধরনের 56 রকমের ভোগ রান্না, নানা ধরনের খাবার দিয়ে ঠাকুরকে ভোগ খেতে দেওয়া হবে, সেটার ভিডিও করা হবে। তো অবশ্যই নোটিফিকেশানটা অন করে দেবেন নিউ ভিডিওর জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ বলে একটা কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি শেষ করলাম, টাটা।